উনি বস্তির মেয়ে না, উনি আমাদের চেয়ারম্যান স্যার সারোয়ার চৌধুরী একমাত্র মেয়ে সালিমার চৌধুরী। উনি সালিমার গ্রুপ অফ কোম্পানির একমাত্র উত্তরাধিকারী, 50,000 কোটি টাকার মালিক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও শুরু করছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। একটা সম্পর্ক কি শুধু একটা রিপোর্টের উপর ভেঙে যেতে পারে? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্রের 18তম পর্ব দেখে ফেলেছেন। সত্যি বলতে এই এপিসোডটা ছিল আবেগ, সন্দেহ আর ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর মিশ্রণ। এই পর্বের সবচেয়ে বড় ধাক্কাটা আসে তখন, যখন ডিএনএ রিপোর্ট জানিয়ে দেয় যে মেঘলার সন্তানের বাবা অনেক নয়। এই একটা রিপোর্ট যেন মুহূর্তেই সবকিছু বদলে দিল। এখন প্রশ্ন হচ্ছে, এই রিপোর্ট কি সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? চলুন শুরুতেই 18তম এপিসোডের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একটু বিশ্লেষণ করি। এপিসোডের শুরুতেই পুলিশ মেঘলাকে একটা কঠিন প্রশ্ন করে, যদি রিপোর্টে আসে অনেক বাবা নয়, তখন সে কি করবে? কিন্তু মেঘলা আত্মবিশ্বাসের সাথে জানায় সে নিশ্চিত এই সন্তান অনেকেরই। এই দৃশ্যটাই দেখিয়ে দেয় যে মেঘলার বিশ্বাস কতটা দৃঢ়। এরপর আমরা দেখি মেঘলা তার বাবার চায়ের দোকানে যায় এবং জানায় যে সে ডিএনএ টেস্ট করাবে। তার বাবা তাকে সাহস দেয়, কিন্তু কেউই বুঝতে পারেনি সামনে কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। হাসপাতালে টেস্ট দেওয়ার পর দুজনেই অপেক্ষা করতে থাকে সেই রিপোর্টের জন্য, একটা রিপোর্ট যা তাদের জীবন পাল্টে দিতে পারে। কিন্তু যখন রিপোর্ট হাতে আসে, সেখানেই ঘটে সবচেয়ে বড় ট্র্যাজেডি। ডাক্তার জানায় যে বারবার পরীক্ষা করেও একই ফল এসেছে, অনেক এই সন্তানের বাবা নয়। এই খবর শোনার পর অনেক সম্পূর্ণ ভেঙে পড়ে না, বরং উল্টো মেঘলাকে দোষারোপ করতে শুরু করে। তার কথাগুলো ছিল খুবই কঠিন, অপমানজনক। মেঘলা কান্নায় ভেঙে পড়ে, কারণ সে জানে সে নির্দোষ। এমনকি সে ডাক্তারের কাছে অনুরোধ করে আবার টেস্ট করার জন্য, কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে অনেকের পরিবার এই রিপোর্টে খুশি হয়ে যায়। তারা মেঘলাকে খারাপভাবে দেখতে শুরু করে এবং দ্রুত ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানেই প্রশ্ন ওঠে, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি শুধু রিপোর্ট, নাকি আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল? মেঘলার পরিবারের অবস্থাও হয়ে যায় ভয়াবহ। সমাজের চাপ, অপমান সব মিলিয়ে তারা ভেঙে পড়ে। তবুও মেঘলা হাল ছাড়ে না। সে সিদ্ধান্ত নেয় সব কিছু ছেড়ে দিয়ে নিজের সম্মান নিয়ে বাঁচবে। অফিসে গিয়ে সে চাকরি ছেড়ে দেয়, যেখানে পরে জানা যায় যে সে আসলে এই কোম্পানির মালিক। এই সত্যটা যখন রাতুল জানতে পারে, তখন গল্পে আসে নতুন টার্ন। এপিসোডের শেষ দৃশ্যে মেঘলা অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার সময় অনেক ও বৃষ্টির সাথে মুখোমুখি হয়। তিনজনের সেই টান পরিস্থিতি পরবর্তী পর্বের জন্য বড় একটা সাসপেন্স তৈরি করে। এবার আসি 19তম এপিসোডের সম্ভাব্য টুইস্টে। আগামী পর্বে আমরা দেখতে পারি অনেক জেলে এবং তার ওপর নির্যাতন চলছে। তবুও সে বারবার বলছে এই সন্তান তার নয়। কিন্তু সে কেন এত নিশ্চিত? তার কাছে কি এমন কোনো গোপন তথ্য আছে, নাকি সে কোনো বড় সত্য লুকিয়ে রাখছে? অন্যদিকে মেঘলা তার সম্মান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে। এই লড়াই শুধু সম্পর্কের জন্য নয়, বরং নিজের অস্তিত্বের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিএনএ রিপোর্ট। বাস্তবে এটা সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ, কিন্তু নাটকের জগতে এখানেই শুরু হতে পারে সবচেয়ে বড় ষড়যন্ত্র। রাতুলের আচরণ দেখে মনে হচ্ছে সে এই রিপোর্ট নিয়ে কিছু একটা করতে চায়। সে কি রিপোর্ট পরিবর্তন করবে, নাকি ল্যাবের ভেতরেই তার লোক আছে? সাব্বিরের ধরা পড়াও গল্পে বড় পরিবর্তন আনবে। সে এখন একটা দ্বিধার মধ্যে আছে, নিজের জীবন বাঁচাবে নাকি সত্য প্রকাশ করবে। তার সিদ্ধান্ত পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। এদিকে পুলিশের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তারা বুঝতে শুরু করবে এটা শুধু পারিবারিক সমস্যা নয়, বরং বড় ষড়যন্ত্র। অনেক ও মেঘলার সম্পর্ক, একদিকে অবিশ্বাস, অন্যদিকে এখনও কোথাও লুকিয়ে থাকা ভালোবাসা। এই দ্বন্দ্ব তাদের সম্পর্ককে নিয়ে গেছে অনিশ্চয়তার দিকে। তারা কি আলাদা হয়ে যাবে, নাকি সত্য প্রকাশের পর আবার এক হবে? এপিসোড 19 কবে আসবে? শিডিউল অনুযায়ী কোনো সমস্যা না থাকলে আগামী শনিবার দুপুর 12টায় প্রকাশিত হবে। শেষ কথা, এই গল্প এখন আর শুধু একটি প্রেমের গল্প নয়, এটা হয়ে উঠেছে বিশ্বাস বনাম সন্দেহ, সত্য বনাম ষড়যন্ত্র। প্রতিটি চরিত্র এখন নিজের মতো করে লড়াই করছে, আর প্রতিটি সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো গল্প। তাই ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।
যখন বিশ্বাস ভেঙে যায় তখন ভালোবাসা কি বেঁচে থাকতে পারে? গরিব ঘরের রাজপুত্র 18তম পর্ব আমাদের ঠিক এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। একটা ডিএনএ রিপোর্ট, শুধু একটা কাগজ, কিন্তু এই কাগজটাই যেন মেঘলা আর অনেকের সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করে দিল। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই রিপোর্ট কি সত্যি, নাকি এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র? এই এপিসোডের শুরুতেই আমরা দেখি পুলিশ মেঘলাকে এমন একটা প্রশ্ন করে যেটা আসলে তার মানসিক শক্তিকে পরীক্ষা করার জন্যই করা হয়েছিল। যদি রিপোর্টে আসে অনেক বাবা নয়, তাহলে কি করবেন? কিন্তু মেঘলার আত্মবিশ্বাস ছিল অবাক করার মতো। সে একটুও দ্বিধা না করে বলে, আমি জানি এই সন্তান অনেকেরই। এই একটা ডায়ালগই দেখিয়ে দেয় সে ভেতর থেকে কতটা নিশ্চিত। এরপর আমরা দেখি তার বাবার সাথে সেই আবেগ ঘন মুহূর্ত। একটা সাধারণ চায়ের দোকান, কিন্তু সেই জায়গাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় সিদ্ধান্তের সাক্ষী। তার বাবা তাকে সাহস দেয়, কিন্তু তিনি জানতেন না সামনে কি ঝড় আসছে। হাসপাতালের সেই দৃশ্যটা ছিল একদম হৃদয় বিদারক। অনেক আর মেঘলা দুজনেই অপেক্ষা করছে একটা রিপোর্টের জন্য, যেটা ঠিক করে দেবে তাদের সম্পর্ক বাঁচবে নাকি শেষ হয়ে যাবে। আর যখন রিপোর্ট আসে, সব কিছু ভেঙে পড়ে। ডাক্তার জানায়, বারবার পরীক্ষা করেও ফলাফল একই, অনেক এই সন্তানের বাবা নয়। এই মুহূর্তে অনেকের আচরণ পুরো বদলে যায়। সে আর সেই আগের মানুষটা থাকে না। তার কথায় আসে রাগ, অপমান, অবিশ্বাস। প্রশ্ন হল, ভালোবাসা কি এত সহজে বদলে যায়, নাকি সে আগে থেকেই কিছু জানত? মেঘলার দিকটা ছিল আরও কষ্টের। সে কাঁদতে কাঁদতে ডাক্তারের কাছে অনুরোধ করে, আরেকবার টেস্ট করুন, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই দৃশ্যটা দেখায়, সত্য থাকলেও প্রমাণ না থাকলে কেউ বিশ্বাস করে না। পরিবার আর সমাজ সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়ায়। অনেকের পরিবার দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, ডিভোর্স। অন্যদিকে মেঘলার পরিবার লজ্জা, অপমান আর কষ্টে ভেঙে পড়ে। কিন্তু এখানেই মেঘলার শক্তি। সে হাল ছাড়ে না। সে নিজের সম্মানের জন্য লড়াই চালিয়ে যায়। অফিসের সেই দৃশ্যে সবচেয়ে বড় টুইস্ট আসে, মেঘলাই এই কোম্পানির মালিক। এই তথ্যটা রাতুল জানার পর গল্প পুরো নতুন দিকে চলে যায়। শেষ দৃশ্যে অনেক, মেঘলা আর বৃষ্টি তিনজনের মুখোমুখি হওয়া পুরো এপিসোডকে এক বিস্ফোরক অবস্থায় রেখে শেষ করে। এবার ১৯তম এপিসোডে কি হতে পারে? অনেক জেলে, নির্যাতন, তবুও তার আত্মবিশ্বাস অটুট। সে এত নিশ্চিত কেন? তার কাছে কি কোনো লুকানো সত্য আছে? সবচেয়ে বড় বিষয়, ডিএনএ রিপোর্ট। এটা কি আসলেই সঠিক, নাকি কেউ এটা পরিবর্তন করেছে? রাতুলের আচরণ দেখে মনে হচ্ছে সে কিছু একটা প্ল্যান করছে। আজকের ভিডিও শুরু করছি একটা খুব কঠিন কিন্তু বাস্তব প্রশ্ন দিয়ে। একটা সম্পর্ক কি শুধুমাত্র একটা রিপোর্টের উপর ভেঙে যেতে পারে, নাকি সেই রিপোর্টের পেছনে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা আমরা দেখতে পাই না? গরিব ঘরের রাজপুত্রের 18তম এপিসোড আমাদের ঠিক এই জায়গাতেই এনে দাঁড় করিয়েছে। এই এপিসোডটা শুধু একটা নাটকীয় পর্ব না, এটা একটা আবেগের বিস্ফোরণ, একটা বিশ্বাসের ভাঙন, আর একই সাথে একটা গভীর ষড়যন্ত্রের শুরু। হুক, আসল প্রশ্নটা কি? সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ডিএনএ রিপোর্ট কি সত্যি, নাকি এটা একটা সাজানো খেলা? কারণ আমরা যা দেখেছি তা যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ না। এপিসোড 18 রিক্যাপ। এপিসোডের শুরুতেই পুলিশ মেঘলাকে এমন একটা প্রশ্ন করে, যদি রিপোর্টে আসে অনেক বাবা নয়, তখন কি হবে? কিন্তু মেঘলার উত্তর ছিল আত্মবিশ্বাসে ভরা, আমি জানি এই সন্তান অনেকেরই। এই একটি লাইনেই বোঝা যায় সে তার সত্য নিয়ে কতটা নিশ্চিত। এরপর আমরা দেখি মেঘলার বাবার চায়ের দোকান, একটা সাধারণ জায়গা, কিন্তু সেখানেই নেওয়া হয় বড় সিদ্ধান্ত, ডিএনএ টেস্ট। তার বাবা তাকে সাহস দেয়, কিন্তু সামনে কি ঝড় আসছে তা কেউ জানত না। হসপিটাল, ডিএনএ টেস্ট, টার্নিং পয়েন্ট। হাসপাতালের দৃশ্য,
পুরো গল্পের কেন্দ্রবিন্দু। অনেক ও মেঘলা অপেক্ষা করছে একটা রিপোর্টের জন্য। আর যখন রিপোর্ট আসে, অনেক এই সন্তানের বাবা নয়। এই একটি মুহূর্তেই সব বদলে যায়। অনেকের আচরণ পুরো পাল্টে যায়। সে মেঘলাকে দোষ দিতে শুরু করে। কিন্তু প্রশ্ন, সে কি সত্যিই বিশ্বাস হারিয়েছে, নাকি সে আগে থেকেই কিছু জানত? মেঘলা ভেঙে পড়ে, কিন্তু হাল ছাড়ে না। সে ডাক্তারের কাছে অনুরোধ করে, আমি নির্দোষ। কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। বাস্তবতা, প্রমাণ ছাড়া সত্যের মূল্য নেই। ফ্যামিলি অ্যান্ড সোসাইটি। অনেকের পরিবার দ্রুত সিদ্ধান্ত নেয়, ডিভোর্স। অন্যদিকে মেঘলার পরিবার ভেঙে পড়ে। সমাজ তাকে বিচার করতে শুরু করে। বড় টুইস্ট, অফিসে জানা যায় মেঘলাই শালিমা গ্রুপের মালিক। এই তথ্য জানার পর গল্প নতুন মোড় নেয়। ক্লাইম্যাক্স, শেষ দৃশ্যে মেঘলা, অনেক, বৃষ্টি মুখোমুখি। একটা টান টান পরিস্থিতি, যা পরবর্তী পর্বের ইঙ্গিত দেয়। ডিপ অ্যানালিসিস, ডিএনএ রিপোর্ট কি আসল? বাস্তবে হ্যাঁ, কিন্তু এখানে ষড়যন্ত্রের সম্ভাবনা আছে। রাতুল সন্দেহজনক। সে কি রিপোর্ট বদলাতে পারে? তার উদ্দেশ্য কি? সাব্বির ধরা পড়েছে। সে কি সত্য বলবে, নাকি নিজের জীবন বাঁচাবে? অনেক এত আত্মবিশ্বাসী কেন? সে কি সত্য জানে, নাকি নিজেকে বাঁচাচ্ছে? পুলিশ বুঝতে পারবে এটা বড় ষড়যন্ত্র। তারা তদন্ত শুরু করবে। এপিসোড 19 প্রেডিকশন। অনেক জেলে, মেঘলা প্রমাণ খুঁজছে, রাতুল ষড়যন্ত্র করছে, সাব্বির সিদ্ধান্ত নেবে। বড় টুইস্ট আসতে পারে। ডিএনএ রিপোর্টে সমস্যা ধরা পড়বে। রিলেশনশিপ, অনেক ও মেঘলা, তারা কি শেষ, নাকি আবার এক হবে? আপডেট, এপিসোড 19 আসতে পারে শনিবার দুপুর 12টায়। ফাইনাল, এই গল্প এখন বিশ্বাস বনাম সন্দেহ, সত্য বনাম ষড়যন্ত্র। আর সবচেয়ে বড় কথা, সত্য এখনও পুরো সামনে আসেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন, কারণ সামনে আসছে বড় টুইস্ট। ধন্যবাদ সবাইকে। যদি সত্যটা আমাদের সামনে থাকে, কিন্তু আমরা সেটা চিনতেই না পারি, তাহলে? গরিব ঘরের রাজপুত্র 18তম পর্ব ঠিক এমনই একটা রহস্য তৈরি করেছে। একটা ডিএনএ রিপোর্ট, যেটা সবাইকে বিশ্বাস করিয়ে দিচ্ছে অনেক সন্তানের বাবা নয়। কিন্তু আসলেই কি তাই? এপিসোডের শুরুতেই পুলিশের প্রশ্ন, যদি রিপোর্টে আসে অনেক বাবা নয়? মেঘলার উত্তর, অসম্ভব। এই আত্মবিশ্বাস কি শুধু ভালোবাসা থেকে, নাকি এর পেছনে আছে কোনো লুকানো সত্য? হাসপাতালের সেই দৃশ্য পুরো গল্পের অন্ধকার দিকটা তুলে ধরে। একটা রিপোর্ট, আর সেই রিপোর্টই হয়ে ওঠে বিচার। রাতুল ধীরে ধীরে শ্যাডো থেকে বেরিয়ে আসছে। তার প্রতিটি আচরণ বলছে সে কিছু লুকাচ্ছে। সাব্বির ধরা পড়েছে। সে কি সত্য প্রকাশ করবে, নাকি রহস্য আরও গভীর হবে? 19তম এপিসোডে ল্যাবের গোপন সত্য, রিপোর্ট পরিবর্তনের সম্ভাবনা, বড় টুইস্ট। শেষ প্রশ্ন, সত্য কি জিতবে, নাকি হারবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প নয়, এটা একটা অনুভূতির যাত্রা। একটা মায়ের কান্না, একটা অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, আর একটা সত্য যেটা চাপা পড়ে আছে মিথ্যার আড়ালে। মেঘলা শুধু একটা নাম না, সে একজন নারী, একজন স্ত্রী, আর সবচেয়ে বড় কথা, একজন মা। একজন মা যে আজ নিজের সম্মান বাঁচানোর জন্য লড়ছে, নিজের সন্তানের পরিচয় রক্ষার জন্য লড়ছে। ভাবুন তো একবার, যে সন্তানকে সে নিজের শরীরের ভেতরে বহন করেছে, যে সন্তানের জন্য সে হাজারো কষ্ট সহ্য করেছে, আজ সেই সন্তানের পরিচয় নিয়েই প্রশ্ন উঠছে। ডিএনএ রিপোর্ট বলছে এই সন্তান তার স্বামীর নয়। একটা কাগজ, কিছু সংখ্যা, আর একটা রিপোর্ট, যেটা মুহূর্তের মধ্যেই বদলে দিয়েছে সব কিছু। কিন্তু মেঘলার চোখের পানি বলছে এটা মিথ্যা। তার কণ্ঠ কাঁপছে, তার চোখ ভেজা, কিন্তু তার বিশ্বাস অটুট। এখন প্রশ্ন হল, আমরা কাকে বিশ্বাস করব? একটা রিপোর্টকে, নাকি একজন মায়ের আর্তনাদকে? এই সমাজে সত্য জানার আগে মানুষ বিচার করতে ভালোবাসে। কেউ খোঁজ নেয় না
আসল ঘটনাটা কি। কেউ বুঝতে চায় না একজন মানুষের ভেতরের ভাঙনটা। মেঘলার চারপাশের মানুষগুলো এক এক করে বদলে যেতে শুরু করেছে। যে মানুষ একদিন তাকে ভালোবাসত, আজ সেই সন্দেহের চোখে তাকাচ্ছে। যে পরিবার একদিন তাকে আগলে রেখেছিল, আজ তারা দূরে সরে যাচ্ছে। এই পরিবর্তনটা শুধু বাইরের না, এটা ভেতরেরও। বিশ্বাস যখন ভেঙে যায়, তখন সম্পর্কগুলো শুধু দূরে যায় না, ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। মেঘলা কি কষ্ট পেয়েছে? অবশ্যই পেয়েছে, কিন্তু তার কষ্টটা শুধু অপমানের না, তার কষ্টটা বিশ্বাস ভেঙে যাওয়ার। সে কি হেরে যাবে? না, কারণ একজন মা কখনো এত সহজে হার মানে না। সমাজের কথা যদি বলি, কেউ সত্য জানার চেষ্টা করেনি, কেউ প্রশ্ন করেনি রিপোর্টটা আসলেই সঠিক কিনা। সবাই শুধু বিচার করেছে। এটাই আমাদের বাস্তবতা। একটা মিথ্যা যখন বারবার বলা হয়, তখন সেটা অনেকের কাছে সত্য হয়ে যায়। আর একটা সত্য যখন চাপা পড়ে থাকে, তখন সেটাকে প্রমাণ করতে যুদ্ধ করতে হয়। ১৯তম পর্বে আমরা দেখতে যাচ্ছি মেঘলার লড়াই আরও কঠিন হয়ে উঠবে। তার সামনে আসবে নতুন নতুন বাধা, কিন্তু তার চোখে থাকবে একটাই লক্ষ্য, সত্যকে প্রমাণ করা। এই লড়াইটা শুধু নিজের জন্য না, এটা তার সন্তানের জন্য, এটা তার সম্মানের জন্য, এটা সেই সব মায়েদের জন্য যারা অন্যায়ের শিকার হয়েও চুপ থাকে। মেঘলা চুপ থাকবে না। সে প্রশ্ন করবে, সে খুঁজে বের করবে সত্যটা, যতই কঠিন হোক না কেন। কারণ একজন মা যখন দাঁড়িয়ে যায়, তখন তাকে থামানো খুব সহজ না। এই গল্প আমাদের একটা জিনিস শেখায়, সব সময় চোখে দেখা জিনিস সত্য না, আর সব সময় প্রমাণই শেষ কথা না। কখনো কখনো একজন মানুষের বিশ্বাস, তার ভালোবাসা সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়। তাহলে আপনারা কি মনে করেন? রিপোর্টটা কি সত্যি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? মেঘলা কি পারবে নিজের নির্দোষিতা প্রমাণ করতে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটা মতামত এই গল্পটাকে দেখতে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ সামনে যা আসছে তা শুধু একটা পর্ব না, এটা একটা সত্য উদ্ঘাটনের শুরু। ধন্যবাদ সবাইকে। আজ আমরা কোনো সাধারণ গল্প দেখব না। আজ আমরা একটি কেস তদন্ত করব, একটি রহস্য, একটি রিপোর্ট, আর কিছু মানুষ যাদের সত্য এখনো পর্দার আড়ালে। কেস ফাইল ওপেন। কেস নাম মেঘলার সত্য। ডিএনএ রিপোর্ট বলছে এই সন্তানের বাবা একজন নয়, কিন্তু একটা রিপোর্ট কি সব সত্য বলে দেয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো খেলা? পর্দাগুলো দেখি একে একে। মেঘলার আত্মবিশ্বাস, একজন মা যে নিজের সত্য নিয়ে এতটা দৃঢ়, সে কি মিথ্যে বলতে পারে? ডিএনএ রিপোর্ট, বিজ্ঞান কখনো ভুল করে না, কিন্তু মানুষ কি সেই রিপোর্টকে বদলাতে পারে? রাতুলের আচরণ, তার চোখে অস্থিরতা, কথায় অসংলগ্নতা, সে কি কিছু লুকাচ্ছে? সাব্বির নীরব একজন চরিত্র, কিন্তু নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে অনেক কিছু। এখন আসল প্রশ্ন, কে মিথ্যে বলছে? মেঘলা, রাতুল, নাকি এই পুরো ঘটনাটাই একটা সাজানো নাটক? সম্ভাবনা বিশ্লেষণ। সম্ভাবনা ১, রিপোর্ট সঠিক। যদি রিপোর্ট সত্যি হয়, তাহলে মেঘলার সব দাবি ভেঙে পড়ে। তাহলে প্রশ্ন ওঠে, সে কেন এত আত্মবিশ্বাসী? একজন মা কি এমন একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকতে পারে? সম্ভাবনা ২, রিপোর্ট ভুল। যদি রিপোর্ট ভুল হয়, তাহলে বিষয়টা খুবই ভয়ঙ্কর, কারণ কেউ ইচ্ছা করে সত্যকে বদলেছে, কেউ নিজের স্বার্থে একটা জীবন ধ্বংস করতে চাইছে। সন্দেহভাজন তালিকা। প্রধান সন্দেহভাজন রাতুল, কারণ তার মোটিভ আছে সম্পর্ক বাঁচানো, নাকি নিজের দোষ ঢাকানো। তার ইনফ্লুয়েন্স আছে, টাকা, ক্ষমতা, মানুষের উপর প্রভাব। তার আচরণ সন্দেহজনক। সত্যিকারের মানুষ এভাবে আচরণ করে না, কিন্তু শুধু সন্দেহ করলেই তো হবে না। আমাদের দরকার প্রমাণ। কি উইটনেস? সাব্বির।
সে অনেক কিছু জানে, কিন্তু কেন চুপ? ভয়, নাকি সে নিজেই এই খেলায় জড়িত? এখনো পর্যন্ত তদন্তে যা পাওয়া গেছে, সত্য লুকোনো হয়েছে। কেউ না কেউ ম্যানিপুলেশন করেছে, আর এই কেসে সবাই পুরোপুরি নির্দোষ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই কেস শুধু একটা সম্পর্কের না, এটা সম্মান, বিশ্বাস আর সত্যের লড়াই। ১৯তম পর্বে কি হতে পারে? নতুন প্রমাণ সামনে আসবে, কারো মুখোশ খুলে যাবে, আর সন্দেহের তালিকা আরও বড় হবে। হয়তো আমরা জানব রিপোর্টের আসল সত্য, সাব্বিরের ভূমিকা, আর রাতুল আসলে কি লুকাচ্ছে। তদন্ত এখনও শেষ হয়নি। এই কেস এখনও খোলা, সত্য এখনও অজানা, আর প্রতিটা চরিত্রই এখন সন্দেহের তালিকায়। শেষ কথা, কোনো কিছুই চোখে দেখা মতো সহজ নয়। সত্য অনেক সময় লুকিয়ে থাকে প্রমাণের আড়ালে। আপনি কি মনে করেন, রিপোর্ট সঠিক, নাকি এটা একটা সাজানো ফাঁদ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর সত্য জানতে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কেসের শেষেই লুকিয়ে আছে আসল সত্য। আজকের ভিডিওটা একটা ভিন্ন ভাবনা দিয়ে। সত্য সবসময় প্রমাণ দিয়ে মাপা যায় না। কখনো কখনো সত্য লুকিয়ে থাকে অনুভূতিতে, কখনো চোখের ভাষায়, আবার কখনো নীরবতার মাঝেও। ডিএনএ রিপোর্ট একটা কথা বলছে, মেঘলার হৃদয় আরেকটা। তাহলে সত্য কোথায়? কাগজে লেখা রিপোর্টে, নাকি একজন মানুষের অনুভূতির গভীরে? আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রমাণের চেয়ে বেশি মূল্য দেওয়া হয় সন্দেহকে। একটা রিপোর্ট একটা মুহূর্তেই বদলে দিতে পারে সম্পর্ক, ভেঙে দিতে পারে বছরের বিশ্বাস। কিন্তু প্রশ্ন হল, একটা কাগজ কি সত্যিই নির্ধারণ করতে পারে ভালোবাসা? অনেকেই বিশ্বাস হারিয়েছে, কেউ কারো কথা বিশ্বাস করতে পারছে না। সবকিছু যেন একটা অদৃশ্য দেয়ালে আটকে গেছে। কিন্তু ভালোবাসা কি এত সহজেই হারায়? ভালোবাসা কি শুধু প্রমাণের উপর দাঁড়িয়ে থাকে, নাকি এটা তার থেকেও গভীর কিছু, যেখানে যুক্তি হার মানে আর অনুভূতি নিজের জায়গা তৈরি করে নেয়? মেঘলা একা, কিন্তু ভেঙে পড়েনি। তার চারপাশে সন্দেহ, তার বিরুদ্ধে প্রশ্ন, তার সামনে অন্ধকার ভবিষ্যৎ। তবুও সে দাঁড়িয়ে আছে, কারণ যে মানুষ নিজের সত্য জানে সে কখনো পুরোপুরি হারায় না। এই গল্পটা শুধু একটা নাটকের গল্প না, এটা আমাদের সমাজের গল্প, যেখানে মানুষ সহজে বিচার করে কিন্তু বুঝতে চায় না, যেখানে বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে কিন্তু গড়তে লাগে একটা জীবন, যেখানে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সত্য কখনো হারিয়ে যায় না। আমরা অনেক সময় ভাবি যা দেখছি সেটাই সত্য, কিন্তু বাস্তবতা হল যা দেখানো হচ্ছে সেটাও মিথ্যা হতে পারে। এই জায়গাতেই শুরু হয় আসল দ্বন্দ্ব। সত্য বনাম প্রমাণ, ভালোবাসা বনাম সন্দেহ, বিশ্বাস বনাম ভয়।